এর আগে আমি ভেজিটেবল ফ্রাইড রাইস বানিয়ে দেখিয়েছি। আজকে আমি মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। যে কোনো স্পেশাল দিনে আপনারা ঘরোয়া পদ্ধতিতে এরকম মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নিতেই পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি মিক্সড ফ্রাইড রাইস বানাবো, সেই জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রাম বাসমতি চাল আছে, আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা ধরে। আমি গ্যাস অন করে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এদিকে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। জলটা ফুটে গেছে, গোটা গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সাদা তেল। জলটা খুব ভালো মতন ফুটে গেলে তারপর আমি চালটা দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবার আমি চালটা ছেড়ে দিচ্ছি। আমি দেখছি যে কতখানি সেদ্ধ হয়েছে চালটা। 80% মতো সেদ্ধ করতে হবে চালটা। দেখুন 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে নিব, ভাতের ফ্যানটা ছেঁকে নিব। ছেঁকে নিয়েছি, এবার ছড়িয়ে রাখছি একটু ঠান্ডা করার জন্য। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু শুকনো মশলা বানিয়ে নেব। নিয়েছি এখানে দারচিনি, এলাচ, জিরে, সামরিচ আর নিয়েছি এখানে জয়িত্রী। একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। শুকনো খোলায় আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইসের জন্য 2টো ডিম, নিয়েছি চিংড়ি মাছ আর চিকেন। ডিমটা আমি ফেটিয়ে রাখছি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। আর ভাতটা আমি 80% মতন করে রেখেছি, সেদ্ধ। আর এখানে একটি পাত্রের মধ্যে শিফট করে দিয়েছি আর দিয়ে দিলাম ওপর থেকে ঘি। কড়াই আবার বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। এবার প্রথমে আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। ডিমটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর ভুজিয়া বানিয়ে নামিয়ে রাখবো। ভুজিয়া বানিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম। প্রথমেই আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেন দিয়ে হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো। চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার একইভাবে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম আবারও সামান্য সাদা তেল আর চিংড়ি মাছটা একটু নুন দিয়ে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। এবার আবারও কড়াই আমি বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে তেজপাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করা আদা। আদা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজিটেবল। নিয়েছি রেড বেল পেপার, ক্যাপসিকাম আর গাজর। প্রথমেই আমি গাজরটা একটু ভেজে নেব। তারপর একে একে আমি দিয়ে দেবো এর মধ্যে রেড বেল পেপার আর ক্যাপসিকাম। ভেজিটেবলগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি। এখানে কাঁচা লঙ্কা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। ভেজিটেবলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ আর ডিম সব দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এগুলো ভাজা আছে আর বেশি ভাজতে হবে না, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিক্সড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। প্রথমেই আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আমি এখানে 3 চামচের মতো গুঁড়ো চিনি ব্যবহার করেছি। এবার ভালো করে মিক্সড করে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি।
আমার মিক্সড ফ্রাইড রাইস রেডি। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। যে কোনো স্পেশাল দিনে আপনারা এরকম ঘরোয়াভাবে তৈরি করে নিতেই পারেন মিক্সড ফ্রাইড রাইস। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।